21শে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষ কি তৃণমূলে যাবে, তা জল্পনা উস্কিয়ে কি বললেন ভিডিও ফুটেজটা একদম চূড়ান্ত জল্পনা। আপনাকে নাকি 21 তারিখে ধর্মতলার মঞ্চে দেখা যাবে? কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দেখা যাক 21 তারিখ আসুক। হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা দেখতে পেলেন তৃণমূলের কাজ এবার ক্ষমতা থেকে বিদায়, কিন্তু এটাও হতে পারে দিলীপ ঘোষের ব্যক্তিগত ব্যাপার। আমরা এর আগেও কিন্তু একটা বলেছিলাম যে প্রত্যেক রাজনৈতিক দল বিরোধীদেরকে কিভাবে ভাঙায়, শাসক দল সেভাবে কিভাবে খরিদ করা হয়, সেভাবে কিন্তু একটা প্রচেষ্টা চলছে। কিন্তু ঘুরিয়ে তৃণমূলের একটা বড় অংশের ভাঙন ধরতে পারে তো, এটাই প্রশ্ন রাজনৈতিক মহলে। দিলীপ ঘোষকে নিয়ে রাজ্য রাজনীতিতে একটা চর্চা। শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে দিলীপ ঘোষ কোথাও পালাতে পারবেন না, তিনি বিজেপির হেভিওয়েট নেতা। তো এই যে আমরা সাংবাদিকদের যখন প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষের কথোপকথন প্রকাশ্যে আপনাদেরকে শোনালাম, অর্থাৎ কিছুটা অংশ আপনাদেরকে শোনালাম, কেননা 21শে জুলাইয়ের মঞ্চে তাকে আহ্বান কি সাড়া পাবে? তিনি একজন বিজেপির প্রাক্তন সাংসদ, প্রাক্তন সভাপতি, রাজ্যের দায়িত্বশীল নেতা। এবার জল্পনা উস্কিয়ে তৃণমূলকে এবার কি সেই পথে, তৃণমূলের পথে হাঁটবেন? আমরা এটাই সত্যতা যাচাই করে নিই টিভি সকাল ইউটিউব চ্যানেল। দর্শক বন্ধুগণ, যেতেই পারে, না যাওয়ার কোনো কারণ থাকে না। তাই বিজেপি কিন্তু 26-এই একটা বড় মার্জিনের র্যাঙ্কিং করতে পারে। এর আগে আমরা দেখেছিলাম বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমি যাব না, থাকবো, আমি বিজেপি করব মরণ তাক অবধি, মৃত্যুবরণ অবধি, কিন্তু আসলে সেটা হয়নি। তিনি তখন তাকে মন্ত্রিত্বে যেমন সরিয়ে দেওয়া হলো, তিনি তৃণমূলে যোগ দিলেন। এটা একটা প্রশ্নের একটা রাজনৈতিক পরিস্থিতি দেখা যেতে পারে। তো সম্ভবত রাজ্য রাজনীতি এখন কোন পথে এগিয়ে যাচ্ছে, এটাই ছিল আজকের পর্যালোচনা। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।